ব্লেন্ডিং মোড থেকে এটাকে স্টেনসিল আলফা করে দিতে হবে। আমি রেডিয়াসটাকে বাড়িয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, টেকমেন্টর থেকে ইকরামুল ইসলাম আবার হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব প্রিমিয়ার প্রোতে কিভাবে সার্কেলের ভিতর ভিডিও অ্যাড করা যায়। সাধারণত যারা টিউটোরিয়াল রেডি করেন তাদের স্ক্রিনের কোনো একটা ডান পাশে অথবা বাঁ পাশে তাদের ভিডিওগুলোকে একটি সার্কেলের মধ্যে রেখে তারা কাজগুলো করেন। তো আমি দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই ভিডিও সার্কেলের মধ্যে নিতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটি ভিডিও ফুটেজ এবং একটি ইমেজ নিয়ে রেখেছি। ভিডিও ফুটেজটির নিচে ইমেজটি থাকবে। এখন সহজ যে প্রসেসটি এবং সকলেই যে প্রসেসটি ইউজ করে সেটা আমি প্রথমে দেখাচ্ছি এবং সেটার কিছু অসুবিধা আছে। তো প্রথমে ভিডিও সিলেক্ট করলে অপাসিটি নামে যে অপশনটি আসবে, এখানে একটি সার্কেল ইলিপস মাস্ক দেখা যাচ্ছে। এটা মাস্ক দিয়ে করতে হয়। এখানে দেখা যাবে যে অ্যাকচুয়ালি গোল সার্কেল আমি পাচ্ছি না, এটাকে ফ্রি হ্যান্ড রাইটিং বা ফ্রি হ্যান্ড সার্কেল আমি নিজের ইচ্ছা মতো করে নিতে পারি। এখান থেকে আমি করতে পারবো। এটা একটা অপশন। আর মাস্ক ফেদারটা 0 করে দিতে হবে, এটা একটা অপশন। অপাসিটি থেকে আরেকটা অপশন আছে, আমি মাস্কটি ডিলিট করে দিচ্ছি। অপাসিটি থেকে আরেকটি অপশন হচ্ছে এই পেন টুল। আমি পেন টুল দিয়ে বিভিন্ন শেপের ভিতর এই ভিডিওটাকে রাখতে পারব। এই হচ্ছে এই মাস্কিংয়ের সুবিধা। আমি যে কোনো বর্ডারের মধ্যে যে কোনো শেপের মধ্যে ভিডিওটা রাখতে পারবো খুব ইজিলি। কিন্তু আমি যেটা চাচ্ছি যে গোল সার্কেলের ভিতর পিছনে একটা শ্যাডো থাকবে। আমি ভিডিওতে বা প্রথমে যে পিকচারটি দেখিয়েছি, ভিডিওটি দেখিয়েছি, সেখানে দেওয়া আছে। সেটা কিভাবে করতে হয় সেটাই আমরা আজকে শিখব। তো আমরা অপাসিটি থেকে এই কাজটি করব না, আমরা করব ইফেক্ট থেকে আমরা প্রথমে নেব সার্কেল। সার্কেল সিলেক্ট করে ভিডিওতে দিলাম। এখন এই সার্কেলটিকে আমরা এখান থেকে রেডিয়াস কম বেশি করতে পারি। তো তার আগে যে কাজটি করতে হবে, ব্লেন্ডিং মোড থেকে এটাকে স্টেনসিল আলফা করে দিতে হবে। আমি রেডিয়াসটাকে বাড়িয়ে নিচ্ছি। ওকে, এখন এই সার্কেলের উপরে যদি আমি ক্লিক করি, এটাকে বিভিন্ন প্লেসমেন্ট অনুযায়ী আমি কিন্তু রাখতে পারছি যে আমি কোথায় এই জিনিসটা রাখবো, এবং এটা সম্পূর্ণ প্রপোর্শন অনুযায়ী সার্কেল হয়ে আছে। ওকে, এখন আমি চাচ্ছি এই সার্কেলের পিছনে একটি স্টক থাকবে, সাদা স্টক। সেটা কিভাবে? ইফেক্ট থেকে আমি নেব পেইন্ট বাকেট এই টুলটি, এটা ড্রপ করলাম। পেইন্ট বাকেট নিয়ে আসলে এখানে সহজ কিছু কাজ আছে। প্রথমে যেটা করতে হবে, ফিল সিলেক্টর থেকে এটা করে নিতে হবে আলফা চ্যানেল। এরপর নিতে হবে স্টক। এই স্টক অপশন থেকে স্টকটি সিলেক্ট করে দিতে হবে। এরপর কালার আমি চেঞ্জ করে নেব, যে কোনো কালার আপনারা রাখতে পারেন। এই স্টকের ওয়েটটা একটু বাড়িয়ে কমিয়ে আমি নিতে পারি। এখান থেকে আমি 5 দিচ্ছি। ওকে, চমৎকার লাগছে, আপনাদেরও আশা করি ভালো লাগছে। আমি চাচ্ছি এটার পিছনে একটি ড্রপ শ্যাডো থাকবে, তাহলে একদম ফুল পারফেক্ট হয়ে যায়। তো ড্রপ শ্যাডো কোথায় থেকে দেব? একইভাবে ইফেক্ট থেকে ড্রপ শ্যাডো ড্রপ করলাম। এরপর ড্রপ শ্যাডো এখানে আপনারা জাস্ট সফটনেসটা একটু হালকা করে দেবেন, অপাসিটি এবং ডিস্টেন্স। আশা করি এখন ঠিক আছে। আমরা ইচ্ছা করলে সার্কেল অপশন থেকে এটাকে বিভিন্ন স্থান পরিবর্তন করে নিতে পারি, এবং ভিডিওটিকে যদি আমি সরাতে চাই তাহলে উপর থেকে মোশনে ক্লিক করলে ভিডিওটিকে প্লেস করে নিতে পারবো। এই কর্নারে থেকে এটাকে ছোট বড় করে প্রয়োজন অনুযায়ী রাখতে পারবো। ঠিক আছে, তো আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।